ঈদের দিন থেকে কিন্তু ঈদের পরে সবচেয়ে বেশি আনন্দ হয়, কারণ আমরা সবাই একসাথে হই, মামাতো বোন ফুফাতো বোন যারা আছি, মানে সবার বাচ্চা টাচ্চা নিয়ে সবাই একসাথে হই। তোকে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ লাগে, ঈদের চেয়েও বেশি আনন্দ মনে হয়। বাসায় কিন্তু প্রচুর কাজ করি, বাপের বাড়িতে গেলে মনে হয় কোনো কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, মনে হয় যে একের পুরো শরীরটাই মানে সারা সারা হয়ে গেছে, হাতে পায়ে কোনো শক্তি বল নাই, সবসময় লুকে লুকে থাকতে চাই। তারপরে কিন্তু লুকে থাকতে পারি, রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ে। তো লাকড়ি চুলার মধ্যে কিন্তু অনেকদিন পরে রান্না করতেছি, কাকার ঘরে দাওয়াত, আমরা সবাই, আমরা ফুফাতো বোন মামাতো বোন যারা আসছিলাম সবাই একসাথে, সবার বাচ্চারা একসাথে হয়েছে। একটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি মজার, আমার আব্বা আমার কাকা একটা হুজুর দাওয়াত দিলে কিন্তু আমরা সবাই একসাথে হই। তো ওই দিনটি কিন্তু আসলে ঈদের থেকেও অনেক মজার আর কি। সকাল ভোরে ঘুম থেকে উঠে রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ছোট আম্মা কিন্তু আবার সবকিছু রাত্রেবেলা করে রাখছিল, আর সকালবেলা উঠে কিন্তু আমরা রান্নার মধ্যে লেগে গেছি। তো প্রথমে মুরগি রান্না করতেছিলাম, তো মুরগির একটু সাদা রান্না করবো, তো এই কারণে সাদা একটু হালকা করে ভাইজা নিলাম। তো না বাজলেও হয়তো, তো আমার কাছে না বাজলে একটু কেমন যে লাগে, তো এই কারণে একটু হালকা করে ভাইজা নিলাম। ভাইজা হইলো মুরগি রান্না শেষ, এখন গরুর মাংস বসামো। তো গরুর মাংস আসছিল 10 কেজি, খাসির মাংস আসছিল 12 কেজি, এই কারণে রান্নাটা একটু বেশি। তো এই কারণে সকাল সকাল বসাই দিয়েছি। হাঁস আসছিল, খাসি আসছিল, গরুর মাংস আসছিল, মুরগি আসছিল, মানে সব মাংসের আইটেম আসছিল। তো প্রথমে আমি গরুর মাংসটা সুন্দর করে মশলা মাখায় রাখিয়ে দিয়েছিলাম, রাখিয়া তারপরে হলো আরেকটা পাতিলের মধ্যে তেল আর আস্তা মশলা দিয়ে বাগার দিয়ে তারপরে একবারে বসাই দিলাম। তো এদিক দিয়ে রাউসফা এই কাজটা করতেছে, নাড়াচাড়ার কাজটা, কারণ আমি নাড়াচাড়া করতে পারি না আমার হাতের সমস্যার কারণে। গরুর মাংস হইতেছে, এদিক দিয়ে আমি খাসির মাংসটা আবার মশলা মাখাইতেছি। তো খাসির মাংসটা পাতিলটা মোটামুটি ছোট হয়ে গেছে, তো কষানোর পর একটু কমে যাবো, ওই কারণে এই পাতিলে বসাইলাম। এই সব মশলা দিয়ে তারপরে হলো মাইখা রাখা দেবো। মশলা মাখাই রাখলে মাংসের টেস্টটা একটু বেশি হয় আর কি। তো এই কারণে আমি ওইটা হইতে হইতে এটা একটু মশলা মাখাই রেখে দিতেছি। আমরা কিন্তু সবাই অনেক ব্যস্ত, সবাই কিন্তু কাজ করতেছি। প্রথমে এক চুলাতে বসাইছিলাম, তো পরে দেখি এক চুলাতে মানে কাবার দেওয়া যাবে না, দেরি হয়ে যাবো। তো আরেকটা চুলার মধ্যে ছোট আম্মা ভাত বসাইছে, আর এদিক দিয়ে গরুর মাংস মোটামুটি হয়ে গেছে। এখন বসা দিলাম খাসির মাংসটা। সবটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবো, তো গ্যাপে গ্যাপে যতটুকু করা সম্ভব ততটুকুই করছিলাম আর কি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক কিছু খাইতেছি, আমের ভর্তা, তারপরে হইলো আম্মা একটু পর পরে ট্যাঙ্গে শরবত দিতেছে। তো ছোট আম্মার ট্যাঙ্গে শরবতটা কিন্তু অনেক মজা, তো একটু পর পর শরবত খাইতেছি। প্রচুর গরম, তো গরম হইলো, মাঝখান দিয়ে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টিতে ভিজে রান্না করছি, ভাবছি বৃষ্টিতে ভিজা রান্না করলে গরমটা একটু কম লাগবো। তো বৃষ্টি তেমন আসছিল না, হালকা বৃষ্টি আসছিল আর কি, ওই বৃষ্টিতে আমরা সবাই ভিজা রান্না করছি। এদিক দিয়ে একটা পোলাও হয়ে গেছে, আর এখন রান্না করবো হলো হাঁসের মাংসটা। তো পোলাওটা সবটা করি না, কারণ আরেক পাতিল পোলাও আছে ওইটা করবো, এই কারণে এটা একটু অল্প করা হয়েছে আর কি। এদিক দিয়ে হাঁসের মাংসের মশলা টসলা সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষাইতেছি, কষাই তারপর হাঁসের মাংস দিয়ে দিব। এটা ছিল চীনা হাঁস আছিল 2টা, এখানে হাঁসের মাংস আছিল প্রায় 6 কেজির মতো। হাঁসের মাংসটা রান্না হইতে একটু দেরি হইব, আর যে কড়াইয়ের মধ্যে বসাইছি এই কড়াইটার মধ্যে ডাকনা নাই, ডাকনার কারণে কিন্তু আর একটু দেরি হইতেছে, কারণ ঢাইকা দিলে তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু এত বড় ডাকনা পাইতেছি না, একটা ফাটা আনতাছি আর পাল্টাইতেছি, কোনো ডাকনায় লাগতেছে না। তো যাই হোক, পরে একটা ডাকনা পাইছিলাম, পাওয়ার পরে এদিক দিয়ে হাঁসের মাংস আর ওই দিক দিয়ে হয়েছে খাসির মাংস চলতেছে। বৃষ্টিও পড়তেছে গুড়ি গুড়ি, বৃষ্টিতে ভিজা রান্না করতেছি। এদিকে রাসোফা, ওইদিকে হইলাম আমি, মানে 2 চুলার মধ্যে আর কি, এক চুলার মধ্যে দেখতেছি হইতেছে না, তো এই কারণে 2 চুলার মধ্যে বসাই দিচ্ছি। আমরা বাড়িতে আবার 2 চুলা তেমন একটা নাই, এক চুলাই, তো এক চুলার মধ্যে আমরা এদিকে রাসোফা, ওইদিকে আমি করতেছি। তো হাঁসের মাংসটা আবার এটা থেকে উড়াইয়া ওই চুলাতে নিছি, ওখানে আবার খাসির মাংস হয়ে গেছে। এদিক দিয়ে পোলাও রান্না করতেছি। তো পোলাওর মধ্যে কিন্তু আমি সবসময় গুঁড়া দুধ দেই, তো ছোট আবার অনেকটা গুঁড়া দুধ দিছিল, তো সবটা দেবো না, যতটুকু দরকার অতটুকু দেবো আর কি। যেহেতু একটা রান্না হয়ে গেছে, এখন আরেকটা। পোলাওর মধ্যে গুঁড়া দুধটা দিলে দেখতেও সুন্দর হয়, খাইতেও কিন্তু অনেক মজা হয়। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি আবার ইয়েও দিয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা আসলে ভিডিও করা হয়েছে না যত সম্ভব। এদিক দিয়ে সবাই কিন্তু খাওয়া মোটামুটি শেষ করছে, এখন আমরা মহিলারা খাইতেছি। তো মাশাআল্লাহ দেখেন রান্নার কালারটা যত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ইশরা একদম মনের আনন্দে অনেক মজা করে খাইতেছে। এটা হলো আমার ফুফাতো ভাইয়ের ছেলে আর কি, ইশরা। তো ইশরাকটা সবার পরে আসছিল, আমরা মাঝখানে খাইছিলাম, আর আগে খাইছিল অন্য মেহমানরা, তারপরে পুরুষ মানুষরা খাইছিল, আর আমরা আসছিলাম সবার পরে আর কি। তো আমরা খাওয়ার পরে দই আসছিল, আর গিয়ে ঠান্ডা আসছিল। দইয়ের ভিডিওটা মিস্টেক হয়ে গেছে, কারণ আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম, কিছু দাওয়াতি মানে দই পায় নাই আর কি, দিতে মনে আসছিল না। তো যারা ভাতের সাথে খাইতে পারেন নাই হেরা পরে